বিপদ মানুষকে অনেক কিছু শেখায়। তখন বোঝা যায় আপন বলে যাদের বিশ্বাস করা হয় তারা সবাই আসলে আপন হয় না। KTT 3.0। বন্ধু, তুই তো জানিস যে তোর ভাবি তো অসুস্থ, হসপিটালে ভর্তি। তা আমার কিছু টাকার দরকার ছিল, তোর কাছে যদি কিছু টাকা হয় দিতে পারবি? বন্ধু, সবই তো শুনলাম, সবই তো জানি, তা বুঝলি। তা আমারও তো বোনের বিয়ে শাদী চলতেছে, বুঝলি। গতকাল উঠাই দেবো, হ্যাঁ। তো এর মতো টাকা পয়সা আমারও তো সেরকম নেই। কি হয়েছে চাচা, আপনার মন খারাপ কেন? ভাইপো, তুই তো জানিস না মনে হয় তোর চাচি অসুস্থ, তোর চাচি হসপিটালে ভর্তি। আমি খুব বিপদের মধ্যে আছি, আমার কিছু টাকার দরকার। তাই এই মুহূর্তে তো আমার দ্বারা টাকা পয়সা নেই, যা ছিল তা আমি এই গাড়িটা কিনেছি। আচ্ছা ঠিক আছে ভাইপো, থাকো। টাকার মতো টাকা খরচ হয়ে গেল, এখনো কত কাজ বাকি। শাকিল বাড়ি আছে? ও, শাকিল, একটু নাম দি ভাই, তোর সাথে একটু কথা আছে, নাম। আচ্ছা, নামতেছি। কেছে ভাই, কি মনে করে আসলি আমার কাছে? ভাই, আইছিলাম তোর দ্বারে খুব বিপদে পড়ে। তুই তো জানিস তোর ভাবি হসপিটালে ভর্তি, আমার কিছু টাকার দরকার ভাই। তোর কাছে কিছু টাকা হবে ভাই? আমি তো সব জানি, ভাবি হসপিটালে, কিন্তু সমস্যা হলো কি, আমি ঘর বাড়ি করার পরে আমার কাছে এই মুহূর্তে কোনো টাকা পয়সা নাই। এখনও অনেক কাজ বাকি আমার এই ঘরে। আমি এই মুহূর্তে কোনো টাকা পয়সা দিতে পারবো না। আমি আমার ঘর করতে ম্যানেজ করতে পারতেছি না, কাজ করে কেবল অর্ধেক পর্যন্ত হয়নি, আরও কত টাকার দরকার এখনো। আমার দ্বারা এসে টাকা চাইতে। ভাই দাঁড়া ভাই। স্বাস্থ্য ভাই, কি বলবি বল। ভাই, বলছিলাম যে তুই তো জানিস তোর ভাবি তো হসপিটালে অসুস্থ, ভর্তি করা রয়েছে। আমার কিছু টাকার দরকার, তুই কি দিতে পারবি আমারে কিছু টাকা ভাই? ভাই, তুই তো জানিস আমার শালাটা বিদেশ যাবে, তার পিছনে অনেক টাকা খরচ হয়ে গেছে, আমার কাছে এখন টাকা নাই। আচ্ছা ঠিক আছে ভাই। বিপদ মানুষকে অনেক কিছু শেখায়। তখন বোঝা যায় আপন বলে যাদের বিশ্বাস করা হয় তারা সবাই আসলে আপন হয় না। অনেক সময় বিপদে পড়ে বন্ধু, আত্মীয় স্বজন, এমনকি রক্তের মানুষের কাছেও সাহায্যের আশায় যায়। তো বেশিরভাগ সময়ই সবারই কোনো না কোনো অজুহাত, অভাব লেগেই থাকে। শেষ পর্যন্ত যখন রেখে যাওয়া বাপদাদার সম্পত্তি বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয় তখনই হঠাৎ করে দৃশ্য চেঞ্জ হয়ে যায়। তখনই মনে হয় বিপদের সময় পাশে দাঁড়ানোর মানুষ কম, কিন্তু সম্পত্তি কেনার মানুষ অনেক। বন্ধু, শুনলাম তোর জমি নাকি বিক্রি করবি। বন্ধু, শুনলাম তোর জমি নাকি বিক্রি করবি, তা আমি কিছু টাকা বেশি দিবানি, আমার জমিটা দিয়ে দে। কি অদ্ভুত তাই না? যখন আমি বিপদে পড়ছিলাম, আমার যখন টাকার দরকার ছিল, তখন তোমাদের ঘরে
কি অভাব, তোমার শালা বিদেশ যাবে, এর বোনের বিয়ে, টাকার প্রয়োজন। আজ আমার বিপদ কেটে গেছে। আমি যখন জমি বিক্রি করতে চাইছি তখন তোমাদের ঘরে কোনো টাকার অভাব নেই। আমি জমি বিক্রি করার জন্যই মানুষ খুঁজি নাই, আমি বিপদের সময় একটা আপন মানুষ খোঁজার জন্য চেষ্টা করছিলাম। আর যখন আমার টাকার প্রয়োজন ছিল তখন তোমরা কেউ আমাকে সাহায্য করো না। আর যখনই কিনা জমি বিক্রি করতে চাইছি তখনই তোমাদের অভাব সব দূর হয়ে গেছে। আসলে আমি জমি বিক্রয় করার তো অনেক লোকই পাইছি, কিন্তু বিপদের সময় ভালো একটা বন্ধু পাইনি, কোনো আপন লোক পাইনি। আসলে কি, বিপদে পড়লেই চেনা যায় লোকজন, সুখে থাকলে আসলে লোক চেনা যায় না, বিপদে পড়লেই আপন লোকদের চেহারা ভেসে ওঠে। ঠিক আছে ভাই?